মা গো রবিবারে বড় রাতে আমি ছিলাম রান্নাঘরে। সেই গালে তার হইল গানের স্বামী মাগো ছেড়ে গেল। আমি শুধু একা বসে আমার ছেলে যখন তোমাকে ছেড়ে চলে যায় তুমি তখন কোথায় তুমি আজ তুই না বলেছিলি তুই সতী মায়ের সতী কন্যা বেহুলা? ওরে বেহুলা তবে আজ কেন তোর এই বাসর ঘরে পচে মারা গেল রে বেহুলা? আমি বুঝতে পেরেছি আজ তুই আমার সন্তানকে খেয়েছিস। ভুল হয়ে যা, ভুল হয়ে যা, ওই মুখে আমাকে তুই মা বলে ডাকবি না বেহুলা। আহা ওরে খান কি মাগে মেয়ে বেহুলা মায়া আরে ও বেহুলা ওরে বাসর ঘরে মেরে আমার সন্তানকে মেরে ফেলেছিস বেহুলা। আরে ও বেহুলা ওরে বাসর ঘরে মেরে বেহুলা তুই আমার সন্তানকে মেরে আমার সন্তানকে মেরে
হতে পারে না সেটা তুমি প্রমাণ করে আছে। দেখো মা, খবরদার আমাকে তুমি অসৎ বলে গালি দেবে না, তুমি আমার গালি দাও, আমার মাকে গালি দেবে না। বেহুলা কিসের সতীর বাড়াই করছিস তুই বেহুলা? দেখো মা, আজের বাসর এই ঘরে পৃথিবীর বুকে সবাই বলে গেছে এমন শাশুড়ি কখনো নিজের মা হতে পারে না, আজকে তুমি সেটা প্রমাণ করে দিলে। আরে ও বেহুলা ওরে সিনার করেন আমি মায়া আরে ও মা গো তোমরা সবাই ভালো মাথা গাও। আজকে না হয় আমার স্বামী আমার দোষে মারা গেছে, আজকে না হইতে আমার স্বামী আমার দোষে মারা গিয়েছে, এর আগে যে তোমার আরো 6টা ছেলে মারা গিয়েছে সব কি আমার দোষে? বেহুলা ওরে ও বুটা মায়া আমার মায়া আরে ও মায়া আমার বেহুলা কি বলছিস তুই বেহুলা? আমার আরো 6টা রইল সব কি আমার দোষ? কেন মা, বড় আঘাত লেগেছে, বড় ঘা লেগেছে না? কি আমার সামন লেগেছিল? বেহুলা রে আজ তুই আমার কোন জায়গায় কোপ দিলি রে বেহুলা? বেহুলা তুমি আমার কথা কিছু মনে করো না মা, বেহুলা আমি তোমাকে আমি এমন করে বলতে চাইনি মা গো। ও মা, এই পৃথিবীর বুকে প্রত্যেকটা নারী যখন নিজের বাবার বাড়ি থেকে আসে নতুন একটি বধূরূপে সেজে, নিজের বাবা মা ভাই বোনকে ত্যাগ করে একটা অচেনা বাড়িতে এসে পরের মাকে মা বলে, পরের বাবাকে বাবা বলে যেমন কোলে জড়িয়ে নেয় মা, বেহুলা রে তখন কি বলে জানো? কারণ পরের মেয়েকে শাশুড়িরা নিজের মেয়ে মনে করতে পারে না। কেন পারে না ভাই বলতে পারো? কেন পারে না? বেহুলা রে আজ আজ তুই আমার কোন জায়গায় আঘাত করেছিস জানিস রে বেহুলা? ওরে বেহুলা, হ্যাঁ আমার এই ঘাড়টা দেখ শুকিয়ে গিয়েছিল রে বেহুলা, আজকে আবার তুই নতুন করে আমার এই ঘাওটা কাঁচা করে দিলি রে বেহুলা। আমি তো আমার 6 পুত্রর কথা ভুলে গিয়েছিলাম রে বেহুলা। আমি তোমাকে এমন করতে ওরে চাইনি। বেহুলা, আবার আমার 6 পুত্রের কথা তুই আমাকে মনে করে দিলি রে মাগো, বেহুলা রে। তুমি আমাকে ওরে বেহুলা, দিও না। আজ তুই কি জানিস রে বেহুলা? আজ একটি মায়ের মুখ থেকে যদি একে একে 6টি সন্তান হারিয়ে যায় রে, সেই মা জননী কি বেঁচে থাকতে পারে রে বেহুলা? বেহুলা বেহুলা রে, আজ আমি যে মা, আমার মুখ থেকে যে আমার 6টি সন্তান হারিয়ে গিয়েছে রে বেহুলা। বেহুলা, বাবা, আমি তোমাকে আবার করে বলতে তুই চাই। দূর হয়ে যা আমার কাছ থেকে। আমি আমার শেষ পুত্র বাবা লক্ষ্মীন্দার, তাকে বুকে নিয়ে আমার 6 সন্তানের চোখ ভুলেছিলাম রে বেহুলা। আজ আবার তাকে হারিয়ে ফেললাম রে বেহুলা। বেহুলা মাগো, আজ দেখো না, তাই আপনাদের উদ্দেশ্যে বলি, মা সকল, ভাই সকল, বোন সকল যারা আছেন, এই যে মিথ্যা, এইটা কিন্তু মানুষ
শখ করে গান দেয় না বাবা। অনেক রোগ বালাই থাকে কারুর, যেমন অনেক মা বোনের আছে গোড়াল ঘা পশা হয়, তো আপনাদের মুক্তি দিলেও দিতে পারে। দেখবে না মা? কোথায় কোথায় আমার বাবা লক্ষ্মীদার কোথায়? দেখো, মা তো বাচ্চারা পড়ে আছে। আজকে আমি এতবার ডেকেছি, একটি বড় আমাকে বেহুলা বলে ডাকেনি না গো। আজ আমার সন্তান তোর ডাকে সারা নেয়নি। হ্যাঁ, আমার ডাকে আমার সন্তান সারা নেবে রে বেহুলা। যদি কোনো গর্ভধারিণী মা সন্তানকে ডাকে, ওই সন্তান মায়ের ডাকে সারা না নিয়ে থাকতে পারে না। সরি বেহুলা, কোথায় আমার লক্ষ্মীদার? ওই তো মা, তোমার ছেলে দেখো না, তুই নিদ্রায় গিয়েছে মা গো। তুমি একটু বাহার থেকে দেখো। ওরে বাবা লক্ষাই, লক্ষাই, একটিবার তোর মাকে মা বলে ডাক রে বাবা, একটিবার ডাক। ওরে লক্ষ্মীদার, আজ বুঝে তোর মাকে তুই মা বলে ডাকবে না মা, বাবা। মা গো, দূর হয়ে যা। মা গো দেখো না, আজকে তোমার ছেলে সাদা কাপড়ে কেমন লাগছে বাবা। দেখো মা। বাবা রে, একটিবার এই অভাগী মাকে মা বলে ডাকি রে বাবা। আমি যে তোর মুখ থেকে মা ডাক শোনার জন্য বড় অস্থির হয়ে আছে। আমার একে একে 6 পুত্রকে হারিয়েছি, আবার আমার লক্ষ্মীদারকেও আমি হারিয়ে ফেলেছি। আমি আর এই জীবন রাখবো মা গো, তোমার ছেলে ওই আমি যখন ওকে মরব রে, ওরে বেটা তোর ওই আমি যখন খেয়ে মরব রে। কথা আমার বাবা লাগার মুখের বাণী উঠে কথা এই বাসরে আপনি কিসের জন্য এসেছেন? তুমি এত রাত্রে এই বাসর ঘরের দিকে কেন এসেছো সোনেকা? আর কেন ভাই তুমি কান্নাকাটি করছো সোনেকা?
দেখিতে এলে ও তুমি কি দেখিতে এলে গো না বলেছিলাম না কর দেবীর আপনাকে ওই দেবীর কথা আমার সামনে বলবে না। আমার কি হয়েছে কি বলো সোনেকা, তুমি আমাদের কি শুনালে সোনেকা? হারিয়েছি আবার আমার শেষ পুত্র বাবা লক্ষ্মীদারকে হারিয়ে ফেললাম। বেহুলা, তুমি বলেছিলে আসবার সময় আমাকে সতী মায়ের সতী কন্যা, এখন কি দেখছি মা বেহুলা? বলে বেহুলা, আজ তুই বাসর ঘরে আসবার সময় বলেছিলি মাগো আমি যে সতী মায়ের সতী কন্যা, আজ আমি সতী হওয়ার শর্তে আমার স্বামীর বাসর ঘরে কিছু হবে না। আজ দেখছি বাসর ঘরে আমার সন্তানকে খেয়েছিস। সতী নারীর কখনো পতি মরে না, আসলে তুই অসতী অসতী অসতী। তুমি আবার কি একই কথা বলে গেলে মাগো? আমার কাছে বিরত বলে বাবা বিনোদ, আমি যে তোমাকে দেখেছি বাবা বিনোদ, তাই যাহার কপালে তোমাকে ডাকার সৌভাগ্য হয় সেই তো তোমাকে ডাকে, আর যাহার কপালে সৌভাগ্য হয় না সে যে তোমাকে ডাকে না বাবা বিনোদ। তা আমাকে কিসের জন্য ডাকি আছিস রে বেটিয়া? বাবা বিনোদ, আজ যে আমার প্রাণের স্বামীকে ওই পদ্মার গালো নাকি দংশন করেছি, তাই আপনি একটিবার ঝেড়ে ঝুড়ে আরোগ্য করে দেখেন আজকে আমার প্রাণের স্বামীকে আপনি বাঁচাতে পারেন। কয়টা নাগে কেটেছে মা? একটি সাপে সিদ্ধ করেছে বাবা। তাই নাকি? তবে তোর পতিকে কোথায় রাখিস মা? এই তো বাবা, এই তো আমার প্রাণের স্বামী। এই যে বাবা ধরাশনে পড়ে আছে বাবা। ওই আমার তলে যা। বাবা বিনোদ, তাই একটিবার তুমি আমার প্রাণের স্বামীকে ঝেড়ে ঝুড়ে তুমি একটিবার দেখো বাবা। তাই তো, তবে তুমি একটু সরে বসো।
একটু পিছিয়ে যা রে বেটিয়া, এটা তোর পতি। গান ধরে না, খালি গল্পই দেন নিগিরা কাজে গান লাগাচ্ছে না, গল্প গল্প। আরে সর্বনাশ, এত সুন্দর স্বামী তুমি এই বছর ঘরে এই মেয়ে স্বামী খেয়ে বসে আছি গো। তাই তো আমি একবার তোমার পতিকে, আমার লোকের ভুল ধরে বেড়াইছি। তোমার পতিকে একবার আমি দেখি। তাই তো এই তো চোখ দেখছি লাল, ওরে বাঁচবে কি আমার মাল। আরেকটি বার ছেড়ে দেখো বাবা। তাই তো বেশ, তবে তোমার পতিকে আর একবার দেখি। তাই তো এই চুল দেখছি খাড়া, ওরে বাঁচবে কি আমার বাড়া। এই বাবা বিনোদ, তাহলে কি আমার প্রাণের স্বামীকে বাঁচানোর কোনো পদ্ধতি নেই বাবা? ওরে বেটিয়া, তোর পতিকে যে বাঁচাবি, তাহলে তোর কাছে কি টাকা পয়সা আছে? আমার কাছে কোনো টাকা পয়সা নাই, তবে আমার স্বামীর প্রাণনাথের গাথামালা আছে। এই গাথামালা দিয়ে না রে, না রে বেটিয়া, ব্যবস্থা করছি। আমি ওই মালা টালা বিশ্বাস করি না রে বেটিয়া। আমার প্রাণনাথে গাথামালা গো, আরে ও মালা দেব গলে। পরে বিনোদের কাজ